ওয়েলকাম এভরিওয়ান। এনএম জিএনএম রেজাল্ট 2024 2024 এর এনএম এবং জিএনএম নার্সিং পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এনএম জিএনএম রেজাল্ট ডেট 2024 প্রায় 4ই আগস্টের পর পরীক্ষা 4ই আগস্ট আমাদের অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 4ই আগস্টের পর আলটিমেটলি প্রায় 1.5 মাস পেরিয়ে অবশেষে শেষমেশ ডব্লিউবি হেলথ, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যৌথ উদ্যোগে অবশেষে প্রকাশিত হতে চলেছে এনএম জিএনএম রেজাল্ট 2024। রেজাল্ট বেরোনোর কতদিন পরে শুরু হতে চলেছে কাউন্সিলিং প্রক্রিয়া, এবং সেই পাশাপাশি আজকের ভিডিওতে তোমাদের জন্য দুটো খুব বড় বড় খুশির খবর থাকছে। বৃদ্ধি পেতে চলেছে এনএম নার্সিং এর সিট সংখ্যা, এবং সেই পাশাপাশি ঠিক দুর্গাপূজার পুজোর পরেই কিন্তু শুরু হতে চলেছে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া এবং ক্লাস। পুজোর আগে কিন্তু কিছু হচ্ছে না, এটা অনেকটা রিলিফের ব্যাপার। তো পাশাপাশি কাউন্সিলিং প্রক্রিয়া, এরপরে যখন কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, কলেজ চয়েস কিভাবে করবে, যারা এনএম করতে চাইছো তোমরা কিভাবে কলেজ চয়েস করবে, যারা জিএনএম করতে চাইছো তোমরা কিভাবে কলেজ চয়েস করবে, যাদের স্কোর কম তাদের কলেজ চয়েস কিভাবে হবে, স্কোর যাদের বেশি তারা কিভাবে কলেজ চয়েস করবে, এ টু জেড সমস্ত প্রক্রিয়া সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য, এবং আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কি কত তারিখ আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে ফাইনাল অ্যান্সার কি, সমস্ত সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটিকে অন করো, এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও। তো দেখো, এনএম জিএনএম রেজাল্ট পাবলিকেশন ডেট অবশেষে শেষমেশ কিন্তু প্রকাশিত হতে চলেছে। রেজাল্ট ডব্লিউবি হেলথের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডেরও সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। তো আজ অর্থাৎ আজকের দিনে যে দিনে দাঁড়িয়ে ভিডিওটা করা হচ্ছে, আমি জানি না আজকেও ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে কিনা, কারণ কোনো নিশ্চয়তা নেই আজকেও ফাইনাল অ্যান্সার কি দিতে পারে। যদি আজকে ফাইনাল অ্যান্সার কি দেয় তাহলে কিন্তু মানডে অর্থাৎ সোমবার তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। যদি না দেয় তাহলে আমি সেক্ষেত্রে দুখানা ডেট বলে যাচ্ছি। আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দেখো একটা প্যাটার্ন কিন্তু কাজ করে, অর্থাৎ পিডব্লিউডি ভেরিফিকেশনের পর প্রায় 13 থেকে 15 দিনের মাথায় কিন্তু রেজাল্ট পাবলিকেশন হয়, এবং সেই প্যাটার্নটাই কিন্তু ধীরে ধীরে প্রকাশ পেতে চলেছে। তো আলটিমেটলি সেভাবে যদি ধরা হয়, দেখো মেইনলি রেজাল্ট পাবলিকেশনের জন্য তিনখানা ডেট হয়। এক হয় সেটা মঙ্গলবার বা বুধবার হতে পারে, অথবা সেটা শুক্রবার হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডব্লিউবিজি যতগুলো পরীক্ষা হয়েছে তোমরাও যদি দেখো রেজাল্ট পাবলিকেশনের ডেট কিন্তু শুক্রবারই হয়। তো সেক্ষেত্রে আমাদের সামনে যে দুটো ডেট উঠে আসতে চলেছে, এক হচ্ছে 23 তারিখ অথবা 24 তারিখ। 23 তারিখ যদি ফাইনাল অ্যান্সার কি দেয় তাহলে 24 তারিখ অর্থাৎ 24শে সেপ্টেম্বর আমরা রেজাল্ট হাতে পেতে চলেছি, অথবা 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যদি ফাইনাল অ্যান্সার কি দেয় তাহলে আমরা 27 তারিখ অর্থাৎ শুক্রবার রেজাল্ট হাতে পেতে চলেছি। তো এর বেশি কিন্তু খুব আর দেরি হবে না। অলরেডি জেনপাস ইউজির কাউন্সিলিং এর কিন্তু সেকেন্ড কাউন্সিলিং এর অ্যালটমেন্ট রেজাল্ট যেই ডেটে দাঁড়িয়ে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি সেই ডেটে কিন্তু অলরেডি তাদের রেজাল্ট পাবলিকেশন হতে চলেছে, বা হয়তো পরবর্তীকালে সেটা পাবলিশ হয়েও গেছে। তো আর ডব্লিউবিজেই যতগুলো পরীক্ষা হ্যান্ডেল করে থাকেন অন্যান্য কোন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নেই। বাকি এএনএম জিএনএম ছাড়া আর কিন্তু কোনো রকম আপডেট আপাতত আমাদের কাছে নেই। তো আলটিমেটলি ফাইনালি এএনএম জিএনএম এর রেজাল্ট পাবলিকেশন হতে চলেছে। এবার বলি কাউন্সিলিং এর কত তারিখ, কাউন্সিলিং কত তারিখ হতে চলেছে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর প্রথমে তোমরা ফাইনাল অ্যান্সার কি পাবে, তারপর তোমরা রেজাল্ট পাবে। রেজাল্ট পাওয়ার কত দিনের মাথায় কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, দেখো খুব বেশি দূর হলে, কারণ এবছরে কিন্তু অলরেডি লেট সেশন চলছে, আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। 1.5 মাস মানে কিন্তু কম নয়, প্রায় 1.5 মাসের মাথায় রেজাল্ট আলটিমেটলি কিন্তু আমাদের হাতে এবার আসতে চলেছে। একেবারে আর চিন্তা করার দরকার নেই। দেখো এগুলো নিয়ে বারবার ভিডিও বানানোর কোনো ব্যাপার থাকে না, কিন্তু তোমাদের তরফ থেকে এত পরিমাণে মেসেজ, ফোন কলস, কমেন্ট আছে যার জন্য ভিডিওটি বানাতে হলো, এবং আলটিমেটলি এবার কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে। আর তোমাদের একেবারে দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নেই, রেজাল্ট এবার তোমরা হাতে পাবেই পাবে। তো মোটামুটি একটা 1 মাস মতো টাইম ধরে রাখতে পারো, ততদিনে কিন্তু পুজো কেটে যাবে। তো দেখো পুজো তো আর বেশি দিন বাকি নেই, পুজো ধরো অক্টোবর মাসের ফার্স্ট উইকের পর থেকে শুরু হতে চলেছে। তো পুজোর পরেই কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, এবং পুজোর পরেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অনেকেই হয়তো যে পুজোর আগে যদি ভর্তি প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রে ক্লাস শুরু হয়ে যাবে, ছুটি পাবো কি পাবো না পুজোর সময়, তো সেটা কিন্তু অনেকটা রিলিফ থাকছে। পুজোর পরেই সমস্ত প্রক্রিয়া শুরু হবে এবং কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু পুজোর পরেই শুরু হবে। তো মোটামুটি একটা ধরে রাখতে পারো যে 25 থেকে 30 দিন বা 20 থেকে 25 দিনের মাথায়, অর্থাৎ রেজাল্ট পাবলিকেশনের 20 থেকে 25 দিন পর তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। এবার দেখো কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের আগে কিন্তু ফাইনাল সিট ম্যাট্রিক আসবে, এবং এবছরের ক্ষেত্রে এএনএম এর সিট সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, কনফার্ম বাড়বে। তোমরা মিলিয়ে নিও, অবশ্যই কিন্তু সিট সংখ্যা বাড়বে। এবার কতগুলো বাড়বে এরকম তো এক্স্যাক্টলি বলা যায় না, তবে বাড়বে, অবশ্যই কিন্তু সিট সংখ্যা বাড়বে। সিট সংখ্যা গত বছরের ক্ষেত্রে অর্থাৎ 2022 এর ক্ষেত্রে যদি বলি 850টা ছিল, অর্থাৎ 850টা ছিল সিট সংখ্যা, সেটা 2023 এ এসে 875টা হলো, অর্থাৎ বারাসত মেডিকেল কলেজ এবং অন্যান্য কিছু কলেজের ক্ষেত্রে কিছু সিট সংখ্যা বেড়েছিল, সেক্ষেত্রে 25 খানা সিট বেড়েছিল এএনএম এর ক্ষেত্রে। 2023 এর কথা বলছি। এবার 2023 পেরিয়ে যখন 2024 এবছরের সেশনের ক্ষেত্রেও কিন্তু সিট সংখ্যা অবশ্যই বাড়তে চলেছে, এবং বেশ কিছু নতুন কলেজ আইএমসি লিস্টে অ্যাড হয়েছে। এবার আইএমসি লিস্টে কলেজ অ্যাড হওয়া মানেই যে সেগুলো এবছরের ক্ষেত্রে আসবে এরকম নয়। তাহলে সিট সংখ্যাটা বাড়বে কিভাবে, যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর সিট ক্যাপাসিটি ইনক্রিজ হয়। ধরো একটা কলেজ 2021 থেকে 2023 পর্যন্ত তার সিট ছিল 50টা, সে কি করলো তার সিট ক্যাপাসিটি বাড়িয়ে
2024 বা 2025 পরবর্তীকালে 2024 থেকে স্টার্ট করলো যে আমার 50টা সিটের জায়গায় আমি 70টা সিট দেবো, অর্থাৎ আমি 20টা সিট বাড়ালাম। এরকম ভাবে সিট সংখ্যা ইনক্রিজ হয়। এমন নয় যে আইএনসির লিস্টে কোনো নতুন কলেজ এসেছে বলে সেই কলেজগুলো এবছরের ক্ষেত্রেও কলেজের লিস্টে অর্থাৎ সিট ম্যাট্রিক্সের লিস্টে চলে আসবে, এরকম কিন্তু কোনো রকমের নিশ্চয়তা নেই। গত বছরের ক্ষেত্রে এরকম প্যাটার্ন অনেক দেখা গেছে, তো এগুলো এক্সপিরিয়েন্স ব্যাপার। তো যাই হোক, এরকম ব্যাপারটা কিন্তু হতে চলেছে এবং পুজোর পরেই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। এএনএম নার্সিং এর ক্ষেত্রে অর্থাৎ যারা এএনএম করতে চাইছো তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, যারা জিএনএম করতে চাইছো তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে, সম্পূর্ণ কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে হবে, এ টু জেড বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এই মুহূর্তে এগুলো নিয়ে এতটা চর্চা করার মতো সময় নয়, সময়ের পরিপ্রেক্ষিতে সমস্ত তথ্য তোমাদের সামনে হাজির হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ। অবশ্যই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো, লাইক করার চেষ্টা করো। রেজাল্ট এএনএম জিএনএম রেজাল্ট 2024 সংক্রান্ত বিগ ব্রেকিং এক্সক্লুসিভ নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম। জাস্ট এই কয়েকদিনের মধ্যেই 7 থেকে 10 দিনের মধ্যে যেমন ডেট গুলো তোমাদেরকে বললাম, এই কয়েকদিনের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের হাতে আসতে চলেছে। আর চিন্তার কোনো কারণ নেই, ঠিক তার আগেই ফাইনাল অ্যান্সার কি আমাদের হাতে এসে যাবে তার পরের দিন, বা এরকম হতে পারে যেদিন ফাইনাল অ্যান্সার কি দিল সেদিনই রেজাল্ট দিয়ে দিল। গত বছরের ক্ষেত্রে কিন্তু এরকম প্যাটার্নটাও দেখা গেছে। তো কি হবে সেটা ওভাবে তো বলা যায় না, তবে একটা সম্ভাব্য ধারণা তোমাদের জন্য দিয়ে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো পাশাপাশি আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি 2023 এর ক্ষেত্রে এএনএম এর সিট সংখ্যা কত ছিল। মোট টোটাল আমার কলেজ সংখ্যা ছিল 13টা। তো 13টার মধ্যে দেখো একেবারে প্রথমেই আছে কাকদ্বীপ এসডি হসপিটাল, তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার, এখানে সর্বমোট সিট সংখ্যা ছিল 60টা। বেশ, আচ্ছা এরপর আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা 2022-এ সিট সংখ্যা কম ছিল, 2023-এর ক্ষেত্রে বাড়ানো হয়েছিল সিট সংখ্যা, সেটা 75টা সিট ছিল। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে টোটাল সিট সংখ্যা ছিল 50টা। ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ, এখানে টোটাল সিট সংখ্যা ছিল 50টা। আইডিবিজি হসপিটাল বেলেঘাটা আইডি, যেটা এখানে সর্বমোট সিট সংখ্যা ছিল 100টা। এটা সেকেন্ড হাইয়েস্ট এনটিএস, যেখানে এএনএম এর সিট সংখ্যা সর্বাধিক রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট। জঙ্গিপুর এসডি হসপিটাল মুর্শিদাবাদ, 50টা সিট সংখ্যা ছিল। কালিয়াগঞ্জ এসজি হসপিটাল, এখানে সিট সংখ্যা ছিল 50টা। মুর্শিদাবাদের ক্ষেত্রে আরেকটি রয়েছে মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ বহরমপুর, এখানে টোটাল সিট সংখ্যা ছিল 50টা। রঘুনাথপুর এসডি হসপিটাল, যেটি পুরুলিয়াতে রয়েছে, এখানে 60টি সিট ছিল। বিদ্যাসাগর এসজি হসপিটাল, যেটা সাউথ 24-এ রয়েছে, এখানে সর্বমোট সিট সংখ্যা ছিল 60টা। এবং একেবারে সবচেয়ে বেশি সর্বাধিক সিট সংখ্যা এএনএম নার্সিং এর ক্ষেত্রে যে এনটিএসটিতে রয়েছে সেটা হলো ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর হুগলিতে রয়েছে, এখানে সর্বমোট সিট সংখ্যা 150টা। এর বেশি ম্যাক্সিমাম অন্য কোনো এনটিএসে কিন্তু সিট সংখ্যা নেই, এখানেই সর্বমোট সিট সংখ্যা বেশি। এনটিএস আসানসোল অর্থাৎ আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা পশ্চিম বর্ধমানে রয়েছে, এখানে সর্বমোট সিট সংখ্যা ছিল 60টি। প্রোমোটিস ট্রেনিং স্কুল, যেটা পূর্ব বর্ধমানে রয়েছে, এখানে সর্বমোট সিট সংখ্যা ছিল 60টা। তো এই নিয়ে টোটাল যদি দেখা হয় এএনএম এর ক্ষেত্রে সর্বমোট সিট সংখ্যা ছিল 875টা। এবার যদি এখানে একটু ভাগ করে দেখতে চাও, দেখো জেনারেলের ক্ষেত্রে জেনারেল এসসি এসটি সবার ক্ষেত্রেই রয়েছে। এবার প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা যদি ভালো করে দেখো, এভাবেই কিন্তু এবছরের ক্ষেত্রেও সিট সংখ্যা আসবে। দেখো প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে ওপি মানে হচ্ছে দেখো ওপেন, এটা হলো ওপেন, বেশ এই যে এখানে ওপেন বলে লেখা রয়েছে। এবার এই ক্যাটাগরির পাশেই দেখো ঠিক বাম সাইডে আরেকটি এখানে লেখা আছে যেটা হলো ওপিপিএইচ, অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে যেমন তার নর্মাল ক্যাটাগরি রয়েছে তেমনই সেই ক্যাটাগরির আবার পিডব্লিউডির কোটা রয়েছে। বেশ, তো এরকম হচ্ছে ব্যাপার। ঠিক তেমনই যদি দেখো তার পরেরটাতে দেখো এখানে ও এ মানে ওবিসি এর ক্ষেত্রে যেমন নর্মাল সিট রয়েছে, আবার ওবিসি এর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য নর্মাল সিট রয়েছে, তেমনটাই ওবিসি বির ক্ষেত্রেও, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে, অরফ্যানের ক্ষেত্রে, সিভিল ডিফেন্সের ক্ষেত্রে এইভাবে কিন্তু টোটাল সিটগুলো সাজানো থাকে। এবছরের ক্ষেত্রে তোমরা যখন ফাইনাল সিট ম্যাট্রিক্স পাবে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের আগেই তোমরা পেয়ে যাবে, তেমনটাই এবছরের ক্ষেত্রেও দেখতে পারবে। দেখো ওপেনের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে যদি বলো যে জেনারেলের ক্ষেত্রে এএনএম এর টোটাল কয়েকটা সিট ছিল, 329টা সিট ছিল। এখানে দেখতে পাচ্ছ টোটাল জেনারেলের ক্ষেত্রে সিট ছিল 329টা। বেশ, এবার বাকি পরবর্তীগুলো যদি দেখায় জেনারেলের 329টা। আচ্ছা, ওবিসি এর ক্ষেত্রে ছিল 81টা, ওবিসি বির ক্ষেত্রে ছিল 61টা। আমি হ্যান্ডিক্যাপ সিটগুলো বলছি না, কারণ ওগুলো শুধুমাত্র হ্যান্ডিক্যাপদের জন্য, এগুলো নর্মাল কারোর জন্য নয়। বেশ, এবারে এসসি এসটি এবারে পরপর চলে গেছে। 182টা সিট রয়েছে তোমার এসসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে ছিল 182টা সিট। তারপর ছিল এসটির ক্ষেত্রে ছিল 53টা সিট, এএনএম এর ক্ষেত্রে বলছি। আচ্ছা, এরপর ছিল 86খানা সিট, এটা ইডব্লিউএস এর জন্য, ইডব্লিউএস এর জন্য ছিল 86খানা সিট, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপর সিভিল ডিফেন্স রয়েছে এবং অরফ্যান রয়েছে। তো সেক্ষেত্রে অরফ্যানের ক্ষেত্রে টোটাল সিট যেটা ছিল, অরফ্যানের ক্ষেত্রে সিট ছিল 17টা এবং সিভিল ডিফেন্সের সিট ছিল 24টা। এখানে তোমরা পরপর লেখাও রয়েছে দেখতে পাচ্ছ।
17 এবং 24। তো এই সব মিলিয়ে 875 খানা ছিল আমার টোটাল এএনএম এর ক্ষেত্রে সিট, যেটা এবছরের ক্ষেত্রে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বাড়বে, এটুকু তোমরা ধরে রাখতে পারো।